আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম মহাকুম্ভে পুণ্যস্নান। লিখেছেন সুমন দে। 12 বছর অন্তর 12টা পূর্ণকুম্ভ শেষে 144 বছর পর এবার মহাকুম্ভের আসর বসেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গঙ্গা, যমুনা আর অধুনালিপ্ত সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে। পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় এক কলসি অমৃত উঠলে সেটা নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। বিষ্ণু অসুরদের হাত থেকে কলসকে বাঁচাতে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে তা তুলে দিলে তিনি কাকের রূপ ধারণ করে ঠোঁটে করে তা নিয়ে উড়ে যান। সে সময় কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিকে পড়ে। সেই থেকেই প্রতি বছর বৃহস্পতি গ্রহের অবস্থানের নিরিখে এই 4 জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে ঐতিহাসিক কুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে। এবছর গত 13ই জানুয়ারি থেকে শুরু হওয়া 45 দিন ব্যাপী দেশের বৃহত্তম এই মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে 40 কোটির বেশি তীর্থযাত্রী মেলা প্রাঙ্গণে আসবেন বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ফলে 2 লক্ষ কোটি টাকা আয় হবে বলে সরকার আশাবাদী। এতে রাজ্যের আর্থিক পরিকাঠামো অনেকটাই চাঙ্গা হবে। মেলা প্রাঙ্গণ ঘুরে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তায় মেলার সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নে ব্যাপক বন্দোবস্ত নেওয়ার দৃশ্য চোখে পড়ছে। মেলায় পৌঁছানোর মূল রেল স্টেশন প্রয়াগরাজ জংশন ছাড়াও প্রয়াগরাজ রামবাগ, জুসি, প্রয়াগরাজ সঙ্গম, ছেউকি স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। চালানো হচ্ছে বিশেষ ট্রেন। এলাহাবাদের বিভিন্ন প্রান্ত থেকেও মেলায় পৌঁছতে উত্তরপ্রদেশ পরিবহন নিগম বিশেষ বাস চালাচ্ছে। নদীর 2 দিকে 12 কিলোমিটার দীর্ঘ তটে সরস্বতী, দশাশ্বমেধ, মুড়ি, কালীর মতো 7টি কংক্রিট সহ অজস্র অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। সুরক্ষার সঙ্গে স্নানের সুবিধায় জলে বেঁধে দেওয়া হয়েছে ফেন্সিং। মেলা প্রাঙ্গণে লাগানো হয়েছে প্রায় 68,000 আলো। যাত্রীদের বিনামূল্যে থাকার জন্য মেলার বিভিন্ন জায়গায় যাত্রী শেড তৈরি করা হয়েছে। পাশাপাশি রয়েছে সাধারণ এবং বিলাসবহুল মানের বহু তাঁবু। নাশকতার আশঙ্কায় এবার মেলার নিরাপত্তায় প্রথম এনএসজি কমান্ডোকে ব্যবহার করা হচ্ছে। ড্রোন, সিসিটিভি, আকাশপথে নজরদারি ছাড়াও তৈরি করা হয়েছে বুলেট প্রুফ আউটপোস্ট। মেলায় আসা ভিআইপি তীর্থযাত্রীদের জন্য কয়েকটি সেতু ও ঘাটকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে অমৃত স্নানের দিন থাকছে না ভিআইপিদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা। পুরো মেলা প্রাঙ্গণই নো ভেহিকেল এবং নো ভিআইপি জোন। যানজট এড়াতে অমৃত স্নানের দিনগুলির একদিন আগে ও পরে মেলায় যে কোনো ধরনের গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। মেলার 7ম দিনে আগুন লাগার ঘটনায় রাজ্য সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। সতর্ক থাকতে বলা হয়েছে তীর্থযাত্রীদের। এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত টোল ফ্রি নাম্বারে টেলিফোন করে পুলিশ ও দমকলকে অবহিত করার কথা বলে মেলার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি মোবাইল ফোনের সুবিধা থাকায় এবার মেলার লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে অপেক্ষায় থাকা মানুষদের সংখ্যা খুব একটা বেশি চোখে পড়েনি। বিশাল মেলা প্রাঙ্গণে সব জায়গায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমে আকাশবাণীর কুম্ভবাণী চ্যানেলের মাধ্যমে মেলার সর্বশেষ সব খবর সম্প্রচার করা হচ্ছে। পরিবেশ বান্ধব মেলায় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি সঙ্গমস্থল পরিষ্কার রাখার জন্য স্বেচ্ছাসেবকরা 24 ঘন্টা কাজ করে চলেছেন। বিভিন্ন জায়গায় পর্যাপ্ত সংখ্যায় বসানো হয়েছে বায়ো টয়লেট। পূর্ণ স্নান শেষে অনেকেই হনুমান মন্দিরে পুজো দিয়ে আশপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখছেন। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আকবরের তৈরি এলাহাবাদ ফোর্ট, খসরুবাগ বা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছোটবেলায় বেড়ে ওঠা আনন্দ ভবন। এদিকে আজ মৌনী অমাবস্যায় অমৃত স্নানে সবচেয়ে বেশি প্রায় 8.5 কোটি মানুষের ভিড় হতে চলেছে। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক আবেদন বার্তায় পুণ্যার্থীদের সুরক্ষায় ত্রিবেণী সঙ্গম ঘাটে যাওয়ার চেষ্টা না করে যে যেখানে আছেন তার নিকটবর্তী ঘাটে পুণ্য স্নান সারার পরামর্শ দিয়েছেন। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সুমন দে।